সবাইকে গুড মর্নিং ও আমার তরফ থেকে সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়েই একটু রেডি সেডি হয়ে নেব। ভাবছো হয়তো কোথাও ঘুরতে যাবো, না না না, ঘুরতে আমি যাচ্ছি না, আমি যাবো এখন সংসারের কাজ করতে। সকালে একটু চুলটা আঁচড়ে নেওয়া ভালো। তো রেডি হয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর ভাবলাম একটু কিছু খেয়ে নিই। ফ্রিজ খুলতে দেখি কি খাওয়া যায়, কি খাওয়ার মতো আছে। তারপর দেখছি প্যাকেটে কিছু কেক আছে আর কাটা কিছু কেক আছে। তাই ভাবলাম কেকটাই খাওয়া যাক সকালবেলায়। তো প্যাকেটে কেকটা খাবো ভাবলাম, দেখছি না কাটা কেকটাই আগে খেয়ে নিই। তো কাটা কেকটা নিলাম, ফ্রিজ থেকে বের করে নিলাম। তো এবার খাওয়ার জন্য বসে পড়লাম। এবার একটু একটু খেতে লাগবে। আর হ্যাঁ, একটা কথা, যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ অনেক কাজ আছে। তারপর মেয়ের আবদার আছে আলুর তরকারি, রুটি করা। রুটিটা তো আগে করে রেখেছিলাম সকালবেলায়। তারপরে এবার জল টল খেয়ে নিই, সবটাই খাবো ভাবলাম, কিন্তু না, সবটা খেতে পারলাম না। যদি সবটা খেতে পারতাম আমার বান্ধবীর মতো আমিও একটু মোটা হতাম, তো না। তো চলে গেলাম এখন রান্নাঘরে। এবার গ্যাসটা ধরিয়ে এবার করবো আলুর তরকারি। কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আমার মেয়ের জন্য একার জন্য বানাবো, এর জন্য অল্প একটু তেল দিলাম। তারপর দিয়ে দেবো কালো জিরে। এখানে কোনো লঙ্কা টঙ্কা দেবো না, কারণ আমার মেয়ে খাবে তাই। তো কালো জিরেটা, তেলটা গরম হতেই দিয়ে দিলাম কালো জিরেটা। এবার কালো জিরেটাকে হালকা হালকা করে নেড়ে নেবো, একটু লাল লাল মতো হওয়ার জন্য। তো লাল লাল মতো হয়ে গেছে প্রায়। এবার আলু কাটাটা দিয়ে দেবো। আলু কাটাটা দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো, ঝাঁকানাকা করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এর মধ্যে তো আমি বাড়িয়ে বলেছিলাম লঙ্কা অ্যাড করবো না। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। আমার মেয়ে বলেছিল মা সাদা তরকারি করবে, কিন্তু না, একটু হলুদ না দিলে ভালো লাগে না। তো তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। সবটা দিয়ে নি ভেবো না, সবটা দিলে তো পুরো তেতো হয়ে যাবে, তাই হাফ দিয়েছি, হাফটা হাতেই রাখা ছিল আমার। তো আবার হালকা হালকা করে নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর আলুটাকে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো ভেজেই যাচ্ছি আলুটা, এখন ভাজা হয়ে গেছে লাল লাল মতো। এবার দিয়ে দেবো অল্প মতো জল। তো তরকারিটা বসাতে দেখি বরমশাই নিয়ে চলে এসছে বাজার। তো আমি বাইরে থেকে বাজারগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে মেয়েকে খেতে দিয়ে দিলাম রুটি আর তরকারি। তো মেয়েকে দিয়ে দিলাম খেতে। তো মেয়ে এদিকে খাক আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বরমশাই কী বাজার নিয়ে আসলো। তো দেখো প্রথমে দেখা যাচ্ছে আদা রসুন, তারপরে বেগুন, তারপরে এদিকে আছে মাছ। এটা হচ্ছে কাটা মাছ, কিন্তু কী মাছ আমি বলতে পারছি না, আমি পরে বলে দেবো। আর কী মাছ আমি জিজ্ঞেস করে বলে দেবো। তো মাছটা দেখানোর পর দেখি আর কি নিয়ে এসছে। তারপর দেখছি এখানে আছে উচ্ছে আর পটল। পটল তো এখন খেতে নেই, কিন্তু তাও নিয়ে চলে এসেছি, কী করা যাবে। আর একটা দেখো কচু খেতে আমার অনেক ভালো লাগে, আর এটা বছরেই প্রথমে নিয়ে এলো কচুটা। তো ঠিক আছে থাক, এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিই। কচুটা বাদ দিয়ে যে সবজিগুলো ছিল সেগুলো ফ্রিজে রেখে দিই। মাছটা তো আজকেই রান্না হবে। ফ্রিজটা অনেক নোংরা হয়ে যায়, পরিষ্কার করতে হবে, অনেক কিছু থাকে তো সবসময়, এর জন্য। তো ঠিক আছে এখন ফ্রিজে রেখে দিই। তারপর চলে এলাম এবার কাজ শুরু করতে, জামা কাপড় গোছাতে। যারা আমার রান্নার ভিডিও দেখতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই আমার রান্নার ভিডিও শেয়ার করব। তো বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে।